হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। শখের পেটস ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আমার শখের মুরগিগুলোকে সারাদিনে ছেড়ে দেওয়ার পরে এরা কীভাবে সময় কাটায়। তো সবাই পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো এই যে দেখতেই পাচ্ছেন, প্রতিদিনের মতো সকালবেলা এই যে আমার ফুলটুসির বাচ্চাগুলোকে একটু বের করলাম, ঘরের ভিতরেই বের করে এদেরকে অল্প একটা ফিড আর মিক্সার খাবার দিয়েছি। তো দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো খুব সুন্দর করে এই খাবারটা খেয়ে নিতেছে। সকালবেলা তাদেরকে শুকনা খাবারটাই দেই। এরপর এই যে বাইরে দেখতে পাচ্ছেন আমার মায়াবতী এবং রাজকুমারীরা বাইরে ঘোরাঘুরি করতেছে। তো এদেরকে আগে ছেড়ে দিয়েছিলাম, এখন অল্প অল্প রোদ উঠতেছে, একটু রোদ উঠলে এদেরকে ছাড়ি। আর এরা এখানে ঘোরাঘুরি করতেছিল। তো কিছুক্ষণ পর মায়াবতী অন্যদিকে চলে গেল। আর এখানে দেখতে পাচ্ছেন মিনি আর রাজকুমার একসাথে যে মাটিতে গোসল করতেছে। সকালের দিকে ঠান্ডা পড়ে, তাও এগুলো মাটিতে যায়, এদের শরীরে গরম থাকে। তো আপনাদেরকে দেখিয়েছি যে মিনির বাচ্চা ফোটাতে দেওয়ার পর সেই বাচ্চাগুলো ফুলটুসির নিচে দিয়ে দিয়েছিলাম। তো এরপর থেকে এই যে মিনির কুচে ভেঙে গেছে, এখনও সে ডিম পারতেছে না। সেভাবে তার হয়তো বাচ্চা আছে, তাই অন্য বাচ্চাগুলোর সাথে ঘোরাফেরা করে। তো মিনির এই সমস্যাটা সমাধান করে তাকে আবার কিভাবে ডিমে আনতে পারি সে সম্পর্কে যদি আপনাদের কোনো ধারণা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই যে এই পাশে দেখতে পাচ্ছেন আমার মায়াবতীর বাচ্চা দুইটা এখানে সুন্দর করে একসাথে খাবার দাবার খেয়ে রেস্ট নিতেছে। এবং কিছুক্ষণ পর এই যে মায়াবতী আবার যে ঘরের এখানে চলে আসলে রাখা কিছু খাবার দিয়েছিলাম, সে খাইতেছিল খুব সুন্দর করে। তো সে কিন্তু 9টার মতো ডিম পেড়ে ফেলেছে, সে হয়তো আর 2-1টা ডিম পারবে। সে কুচি কুচি ভাব চলে এসেছে। তো এই যে সে ঘরে চলে আসলো ডিম পাড়ার জন্য, তো তাকে বসিয়ে দিলাম। আর এই পাশে এই যে দেখতে পাচ্ছেন এখন আবার রাজকুমারের সাথে এই যে আমার লালপুরিও চলে এসেছে। তো এই লালপুরি আজকে ডিম পারে নাই, সে একদিন পর পর ডিম দিতেছে, যেহেতু সে নতুন মুরগি। তো সে একদিন পর পরই ডিম দেয়, তবে এতে কোনো আমার সমস্যা নাই। সে যে ডিম পারতেছে এটাই অনেক। তো দেখতে পাচ্ছেন তারা দুজন এখানে সুন্দর করে যে মাটিতে গোসল করতেছিল। আর মুরগিটার কালারও মাশাল্লাহ। এই পাশে দেখতে পাচ্ছেন এখন আবার দুপুরের দিকে আমার কোয়েল পাখিগুলোকে কিছু খাবার দিয়ে দিলাম, আমি পানিও দিলাম। আমার কোয়েল পাখিগুলো খুব সুন্দর করে এগুলো খেয়ে নিতেছিল। আর এই কোয়েল পাখিগুলো কিন্তু এখন বর্তমানে 4টায় ডিম পারতেছে। আমার এই কোয়েল পাখিগুলোকে আমি এখন লেয়ার 1 ফিট আর সোনালি স্টেডার ফিট এই দুটা মিক্স করে খাওয়াই। তো এদের যেহেতু এখন 4টায় ডিম পারতেছে, তো ডিমগুলো থেকে কিছু ডিম আমরা ঘরে খেয়ে ফেলি, আবার কিছু ডিম দোকানে বিক্রি করে দেই। তো আমাদের এখানে 15 টাকা হালি, তবে আমি যার কাছে দেই সে আমার কাছ থেকে 11 টাকা করে হালি নেয়। তো আপনাদের দিকে কত টাকা করে হালি অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর আবার যে দেখতে পাচ্ছেন দুপুরের দিকে আমার যে ফুলটুসির বাচ্চাগুলোকে একটু বাইরে বের করলাম। তো তারা আজকে যে পাশে ঘাসের এখানে চলে এসে দেখতে পাচ্ছেন। আর এখানে যে ফুলটুসির সব বাচ্চাগুলোকে পোকামাকড় বের করে খাওয়াইতেছিল, আর বাচ্চাগুলো খুব সুন্দর করে খাইতেছিল। তো এই যে দেখতে পাচ্ছেন অল্প কিছুক্ষণ ফুলটুসির বাচ্চাগুলোকে বাইরে হাঁটানোর পর এদিকে ঘরে এনে কিছু দুপুরবেলা ভুসি আর ফিট মাখিয়ে দিয়ে দিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন এই খাবারটা তাদের খুবই পছন্দের এবং খুব সুন্দর করে সবগুলো বাচ্চা খেয়ে নিতেছিল। আর বাচ্চাগুলো মাশাআল্লাহ বড় হয়ে যাইতেছে। তো এই খাবারটা এখন এদেরকে একটু কমই দেওয়ার চেষ্টা করি, যেহেতু এখন ঠান্ডা পড়ে যাইতেছে। আর এই পাশে দেখতে পাচ্ছেন এদিকে খাওয়ানোর পর আটকে দিয়ে এখন এই যে বড় মুরগিগুলোকে আটকে দিয়েছি। তো এই যে নিচে দেখতে পাচ্ছেন আমার লালপুরি রাজকুমারীরা খাইতেছিল, উপরে ওই যে মায়াবতী মিনিও আছে। তো এই মুরগিটাকে সারাদিনে বেশিরভাগ খাবার খাওয়াতে পারি না, কারণ ভিতরে আটকে রাখলে অন্য মুরগিগুলো এটাকে মারে। তাই যখন এটাকে একটু আলাদা করে সুযোগ পাই তখন এই যে অল্প অল্প খাওয়াই। দেখতে পাচ্ছেন সে এখন খুব সুন্দর করে খেয়ে নিতেছে। আর এই যে এখন ফিরে আসলাম দুপুরের পর, দেখতে পাচ্ছেন এখন এই যে এখনও রোদ আছে। এখন আবার এই যে মুরগিগুলোকে ছেড়ে দিয়েছি। এখন এরা এই যে আমাদের এখানে ক্ষেতের এখানে পোকামাকড় আছে, ওইখান থেকে সবাই মিলেমিশে খাইতেছে। তো আমি যেই সময়গুলোতে বাসায় থাকি সেই সময় আমার এই মুরগিগুলোকে এভাবে ছেড়ে রাখার চেষ্টা করি। তো এখন তাদের সাথে সময় কাটায় এবং তারা এই যে সুন্দর করে আশেপাশে ঘুরে খায়। তো আপনাদের সাথে সব কিছু আজকে ভিডিওতে শেয়ার করলাম। এবং এই যে দেখতে পাচ্ছেন বিকালবেলা আবার এদেরকে এখন আটকে দিব, তাই এরা এখন ঘরের দিকে চলে যাইতেছে। এই যে এদেরকে আটকে দিলাম। তো আজকের ভিডিওতে অল্প অল্প কিছু আপডেট শেয়ার করলাম। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী ভিডিওতে নতুন নতুন আপডেট দেখতে আমার চ্যানেলের সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।